আজকে আমরা দেখব গুগলের বিভিন্ন এপিআই গুলো কিভাবে আমরা আমাদের N8N ওয়ার্কফ্লোতে কানেক্টেড করতে পারি। এর জন্য ফার্স্টে আমরা গুগলে সার্চ করব console.google স্পেস ক্লাউড CLOUD। এটা লিখে সার্চ করলে আমরা প্রথমে দেখব গুগল ক্লাউড কনসোল। এটা একটা ওয়েবসাইট পেয়ে যাব। দেন এখানে আমাদের ফার্স্টে আমরা দেখব গুগলে কি কি সার্ভিস আমরা ইউজ করব N8N এ। ফার্স্টে আমরা গুগল শিটের এপিআইটা ইউজ করতে চাচ্ছি, তো এই জন্য গুগল শিটের যে এপিআইটা এটা আমরা ইনেবল করে নিই। দেন আস্তে আস্তে আমরা কনফিগারেশন করব। দেন N8N এর এপিআই গুলো আমরা ইউজ করে কাজ করব। হ্যাঁ, গুগল শিট হলো গুগলের আর কি সার্ভিস নেওয়া যায়। আমরা যদি একটু সার্চ দিই যে জিমেল এপিআইটা ইউজ করতে পারি। এখানে একটু মিস্টেক গেছে, জি মেল হবে। ওকে, জিমেলের এপিআইটা আমরা এটাও ইনেবল করি। ওকে, আমরা চাইলে গুগল ড্রাইভটাও ইনেবল করে নিতে পারি। গুগল শিট আছে, আরো বিভিন্ন কিছু আছে। যখন আমাদের যেটা দরকার হবে, ইউটিউব আছে, এগুলো এপিআই গুলো ইনেবল করে নিব। দেন আমরা কনফিগারেশনে যাব। এখানে অল্প কিছু কাজ আছে, গুগল কনসোলে কিছু কনফিগারেশন করতে হবে এই এপিআই গুলো ইনেবল করার জন্য, মানে এগুলা নিয়ে N8N কাজ করার জন্য। তো ফার্স্টে আমরা যদি এই থ্রি ডটে যাই, এখানে একটা অপশন পাবো এপিআই। এপিআই এর ভিতর ওভারভিউ নামে একটা অপশন পাবো, এখানে গেট স্টার্টে ক্লিক করব। তো এখানে দেখবো আমাদের অ্যাপ নাম যাবে, প্রথমে আমরা দিয়ে দিলাম N8N। দেন আমাদের ইমেলটা যাবে, আমরা আমাদের পার্সোনাল মেলটা দিয়ে দিব। চেষ্টা করবো এই মেলটা কপি করার, এই মেলটা আবার আমাদের পরবর্তীতে কাজে লাগবে। আমরা নেক্সটে ক্লিক করব। দেন অডিয়েন্স কি হবে, অডিয়েন্স হবে এক্সটার্নাল। নেক্সটে ক্লিক করে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনে সেই কপি করা ইমেলটা আবার পেস্ট করে দেব। দেন ফিনিশে যায়, আই এগ্রি দিয়ে কন্টিনিউ দিয়ে ক্রিয়েট করে ফেলবো। তারপর আমরা ডাটা এক্সেসে গিয়ে কিছু এক্সেস দিয়ে নেই। দেন জাস্ট অ্যাড অর রিমুভ স্কোপে যায়, জাস্ট টিক করে দিলে, এপিআই এর উপর টিক করে দিয়েই সবগুলো আপডেটে ক্লিক করলে সব ডাটা অ্যাক্সেস গুলো চলে আসবে আমাদের। দেন আমরা আরেকটু কনফিগারেশন করি, অডিয়েন্সে গিয়ে এখানে অ্যাড ইউজার করতে পারি, আমাদের কপি করা ইমেলটাই অ্যাড করে দিলাম। দিস ইজ নট ম্যান্ডেটরি। দেন এখন আমাদের আসল কাজ শুরু হবে। আমরা চাচ্ছি একটু গুগল শিটের এপিআইটাও ইনেবল করে নিই, কারণ এটা নিয়ে আমরা N8N প্রথম কাজ করব। ওকে, দেন আবার আমরা এপিআই এন্ড সার্ভিসেসে ব্যাক আসলাম। দেন এখানে একটা অপশন দেখবো ক্রেডেনশিয়াল, এখানে ক্লিক দিলে আমাদের এইরকম একটা ফর্ম চলে আসবে। এটা আমাদের ফার্স্টে ফিল আপ করতে হবে। তো প্রথমে আমরা দেখি কি কি আসতেছে। তো ক্রেডেনশিয়াল টাইপ আমরা দিলাম ওয়েব। দেন স্কোপ হিসাবে এখানকার যা যা স্কোপ আছে সেগুলো আপডেট দিলাম। দেন আরেকটু নিচে গেলে এখানে ইওর রেস্ট্রিক্টেড স্কোপ চাচ্ছে, এটা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। দেন অথেন্টিকেশন ক্লায়েন্ট আইডি, এখানে দিলাম আমরা ওয়েব অ্যাপ্লিকেশন।
দেন একটা নেম দিলাম ওয়েব ক্লায়েন্ট 1, এটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট নিয়ে নেবে। আমাদের মেইন কাজ হলো অথরাইজেড রিডিরেক্ট ইউআরএল। এটা আমরা কোথায় পাবো? এটা হলো আমরা আমাদের N8N এ যাব, যে আমরা যেহেতু এক্সেল শিট নিয়ে কাজ করতে যাচ্ছি, সো এক্সেল শিট একটা ট্রিগার নিলাম আমরা। দেন এখানে ক্রেডেনশিয়াল অ্যাড করতে গেলেই দেখতে পাবো যে এই যে অথেন্টিকেশন রিডিরেক্ট ইউআরএল একটা বাই ডিফল্ট তারা দিয়ে দিবে। এই ইউআরএল লিঙ্কটা আমরা কপি করে এই অথরাইজেড রিডিরেক্ট ইউআরএল পেস্ট করব, দেন ক্রিয়েটে ক্লিক করব। তাহলে আমাদের তৃতীয় স্টেপটাও শেষ হয়ে যাবে। দেন আমাদের চতুর্থ স্টেপে কি বলছে? চতুর্থ স্টেপে কিন্তু অলরেডি আমাদের ক্লায়েন্ট আইডি দিয়ে দিছে, ক্লায়েন্ট আইডি। হ্যাঁ, তো আমরা এটা কপি করতে পারি, যদিও বা পরে আমরা ক্লায়েন্ট আইডি পাবো। দেন এটা কপি করে আমাদের N8N এ ক্লায়েন্ট আইডিতে দিয়ে দিলাম। এখন ক্লায়েন্ট সিক্রেট কিন্তু আমরা পাই নাই এখনো। গুগল শিট কানেক্ট করার জন্য যে ক্লায়েন্ট ইয়াটা লাগবে আমাদের, ক্লায়েন্ট সিক্রেটটা, এটা এখনো পাই নাই। তো এখানে ক্রিয়েটে ক্লিক করার পর চলে গেছে, যদিও আমরা আবার ক্রেডেনশিয়ালে যাই, দেখি ওয়েব ক্লায়েন্ট 1 যে নামটা আমরা দিছিলাম এই নামে একটা ক্লায়েন্ট তৈরি হয়েছে। এখানে আমরা দেখবো আমাদের ক্লায়েন্ট আইডি দিয়ে দিছে অ্যান্ড ক্লায়েন্ট সিক্রেটও দিয়ে দিয়েছে। এটা ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আপনাদের এই পেজে নিয়ে আসবে, তো আপনারা পেয়ে যাবেন, ভয় পাওয়ার কিছু নেই। এখানে ক্লায়েন্ট সিক্রেট অ্যান্ড ক্লায়েন্ট আইডি, তো ক্লায়েন্ট আইডি যেহেতু আগে থেকে আমরা কপি করছি, এখন ক্লায়েন্ট সিক্রেটটা বসাই দিয়ে সেভ করব। আর আরেকটা জিনিস, এখানে আমাদের গুগল দিয়ে সাইন আপও করতে হবে। সো গুগল অ্যাকাউন্ট হিসাবে আমরা গুগল কনসোলে যেটা দিয়ে অ্যাকাউন্টটা করেছিলাম, কনফিগারেশনগুলো করলাম, ঠিক সেম অ্যাকাউন্ট দিয়েই কিন্তু এখানে ট্রিগারে কানেক্ট করতে হবে N8N এ, না হলে কিন্তু এরর দেবে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। দেন কন্টিনিউ ক্লিক করলাম, দেখতেছি কানেকশন সাকসেসফুল, উইন্ডো ক্লোজ অটোমেটিকলি 5 সেকেন্ড, আমরা কেটে দিলাম। দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট কানেক্টেড হয়ে গেছে। এটা আমরা একটা কানেক্টেড করলাম গুগল শিট। দেন এভাবে গুগলের বাকি যে সার্ভিসগুলো আছে এগুলো আমরা কানেক্টেড করতে পারবো N8N এ। তো আমরা এখান থেকে কানেক্টেড না করে আমরা ক্রেডেনশিয়ালগুলা N8N এ সেভ করে রাখি, ক্রেডেনশিয়াল অপশনে যাই। দেন ক্রেডেনশিয়ালে গেলাম। এখন কিসের কিসের ক্রেডেনশিয়াল আমরা অ্যাড করতে চাই, এখানে আমরা টাইপ করলেই হবে যে ফার্স্টে গুগল ড্রাইভের ক্রেডেনশিয়ালটা অ্যাড করতে চাচ্ছি, দেন কন্টিনিউ দিলাম। দেন এখানে ক্লায়েন্ট আইডি অ্যান্ড ক্লায়েন্ট সিক্রেট চাচ্ছে। সো আমরা এই যে ওয়েব ক্লায়েন্ট ওয়েব অ্যাপ্লিকেশন এই যে ফর্মটা তৈরি করছিলাম, এখানে যে এডিশনাল ইনফরমেশন হিসেবে আমরা ক্লায়েন্ট আইডি অ্যান্ড ক্লায়েন্ট সিক্রেটটা পাচ্ছি, এটাই ইউজ করতে পারবো সব জায়গায়। দেন গুগল দিয়ে সাইন আপ করে নেব, দেন কন্টিনিউ দিব, সিলেক্ট অল দিব, দেন কন্টিনিউ, কানেকশন সাকসেসফুল। ওকে, তারপর আবার আর কিসের আমরা ক্রেডেনশিয়াল অ্যাড করতে চাই? ধরলাম জিমেল, জিমেল আছে, ইউটিউব আছে, আমরা একটা করি, জিমেলেরটাই করি আগে। কন্টিনিউ, রিডিরেক্ট ইউআরএল প্রতিবার একটাই থাকবে, ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। সো ক্লায়েন্ট আইডিটা দিয়ে দিলাম, N8N ব্যাক গেলাম, ক্লায়েন্ট আইডিটা পেস্ট করলাম, ক্লায়েন্ট সিক্রেট। দেন আবার আমাদের সেই ফর্ম পেজে আসলাম, ক্লায়েন্ট সিক্রেটটা দিয়ে সেভ করে নেব আগে, তারপর গুগল দিয়ে যে অ্যাকাউন্ট দিয়ে গুগল কনসাল্ট অ্যাকাউন্ট করছি সেই অ্যাকাউন্ট দিয়েই সাইন আপ করে নেব। দেন কন্টিনিউ দিয়ে সিলেক্ট অল দিয়ে কন্টিনিউ, কানেকশন সাকসেসফুল।